একেবারে দোরগোড়ায় রাজ্যের বিধানসভা নির্বাচন, আর এবারে নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত হয় তাই শুরু থেকেই নির্বাচন কমিশন একেবারে বদ্ধপরিকর। আর এবারে জানা যাচ্ছে যে বিধানসভা ভোটে এক অভূতপূর্ব পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। সাদা চক দিয়ে বুথের 100 মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়া হবে এমনই খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। আর কি জানা যাচ্ছে রুমা পাল এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। রুমা, প্রথম থেকে নির্বাচন কমিশন এটা একেবারে স্পষ্ট করে দিয়েছে তারা শান্তিপূর্ণ এবং অবাধ ভোট করতে বদ্ধপরিকর। আর এবারে এই লক্ষণ রেখার কথা জানা যাচ্ছে, সেক্ষেত্রে কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন? দেখো, যখন ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিতে যাবেন, সেক্ষেত্রে জানিয়ে রাখি যে 100 মিটার যে থাকবে সেটা 100 মিটার বরাবর কিন্তু একটা সাদা চক দিয়ে বা সাদা পেন্ট দিয়ে কিন্তু গোলাকার বৃত্তাকারভাবে কিন্তু ওখানে আঁকা থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। অন্যদিকে জানিয়ে রাখি যে এই বৃত্তাকারের মধ্যে দিয়ে শুধুমাত্র ভোটাররাই প্রবেশ করতে পারবেন। একদম বড় গোলাকারভাবে বৃত্তাকার থাকবে, যে অন্য কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না, যাতে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই সুবিধাই করা হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে কমিশন। অন্যদিকে এই গোলাকার বৃত্তাকারের মধ্যে দিয়ে যখন ভোটাররা প্রবেশ করছেন, যখন বুথ একেবারে যেখানে রয়েছে ভোট কেন্দ্র, অর্থাৎ যেখানে ঘরে ঢুকবেন, যারা বুথ ঘর রয়েছে সেখানে ভোট দিতে ঢুকবেন, তার বাইরে কিন্তু আবার টেবিলে থাকবেন হচ্ছে দুটো টেবিল থাকবে, সেখানে হচ্ছে বিএলও এবং অ্যাসিস্ট্যান্ট তিনি তার সঙ্গে থাকবেন। নথি যাচাই করা হবে, যারা ভোটাররা রয়েছেন যে সমস্ত আই কার্ড থাকবে তাদেরকে যাচাই করা হবে, তারপর তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। ভেতরে প্রিসাইডিং অফিসার থাকবে এবং যেমনভাবে ভোট দিতে বলা হবে সেই অনুযায়ী কিন্তু ভোট দেওয়া হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যেভাবে নির্বাচন কমিশন বিভিন্ন ক্ষেত্রে একের পর এক দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ নিচ্ছে, এক্ষেত্রেও কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে 100 মিটার্স বোঝানোর জন্য সেখানে কিন্তু যাতে অন্য কেউ প্রবেশ না করতে পারে, একেবারে সাদা চক দিয়ে বা সাদা পেন্ট করে দেওয়া হবে, গোলাকার বৃত্তাকারভাবে রাখা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক, যাতে অন্য কেউ এর ভেতরে প্রবেশ না করে। শুধুমাত্র ভোটাররা যখন লাইনে থাকছে, ভোটাররাই একে একে কিন্তু ওই বৃত্তাকারের মধ্যে দিয়ে একেবারে বুথ ঘর পর্যন্ত পৌঁছাবেন, তারা সেখানে ভোট দেবেন একেবারে, অর্থাৎ নির্বিঘ্নে যাতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় সেজন্যই এই নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। সঙ্গে থাকো রুমা। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে ভোটার স্লিপ কিভাবে বিলি করা হবে তা নিয়েও সতর্ক রয়েছে নির্বাচন কমিশন, এবং এক্ষেত্রেও একাধিক নির্দেশ দেওয়া হচ্ছে বিএলওদের। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতেই ভোটার স্লিপ দিতে হবে, এমনই নির্দেশ দেওয়া হচ্ছে বিএলওদের, খবর সূত্রের। রুমা পাল সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ রুমা, একজনের ভোট যাতে কোনোভাবেই অন্যজন দিতে না পারে সেই জন্যই এই কড়া পদক্ষেপ, ঠিক কি নির্দেশ দেওয়া হচ্ছে বিএলওদের? দেখো, অতীতে এরকম অনেক ধরনের উদাহরণ আছে এবং সেই উদাহরণকে সামনে রেখেই কিন্তু নির্বাচন কমিশন এমনভাবে এগোচ্ছে যাতে পুনরাবৃত্তি কোনো কিছু না হয়। ভোটার স্লিপ বিএলওরা যাবেন, বাড়ি বাড়ি যাবেন। কোনো ভোটার যদি বাড়িতে উপস্থিত না থাকেন বা সেদিনকে ছিলেন না, তাহলে তিনি যেদিনকে ভোট সেদিনকে গেলেন, সেখানে প্রিসাইডিং অফিসারকে তার বিষয়টা বলবেন যে তিনি বাড়িতে ছিলেন না। অবশ্যই প্রিসাইডিং অফিসার তার তথ্য যাচাই করবে এবং অবশ্যই তাকে ভোট দিতে দেবে। এক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের কাছেও কিন্তু একটা লিস্ট থাকবে, সেখানে ASDED অর্থাৎ জানি রাখি খসড়া ভোটার তালিকার সময় আমরা কি দেখেছিলাম, 58 লক্ষের নাম বাদ গিয়েছিল ASDDতে, অর্থাৎ অ্যাবসেন্টি ভোটার, শিফটেড ভোটার এবং তারা যারা হয়েছে একদম ডেথ ভোটার, ডুপ্লিকেট ভোটার, সেরকম কিন্তু একটা লিস্ট থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু তারা সেখানে একদম সেটা টিকমার্ক করে দেবে। অন্যদিকে জানি রাখি ভোটার স্লিপের ক্ষেত্রে যেমন কোনোভাবে যাতে কোনো ব্যক্তি একাধিক কোনো ভোটার স্লিপ না পেয়ে যায় এবং সেদিকেও কিন্তু নজর রাখা হবে। একদম নিয়ম অনুযায়ী যাতে ভোটার স্লিপটা ভোটারের হাতে পৌঁছয় এবং ভোটার যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাই করছে নির্বাচন কমিশন। অন্যদিকে এটাও ঠিক এই ভোটের সময় যখন দেখো 23 তারিখ রয়েছে ফার্স্ট ফেজ, 29 তারিখ সেকেন্ড ফেজ, তার আগে কিন্তু যাতে কোনো কেউ গণ্ডগোল না করে এবং যাতে কোনো এমন ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু একদম বিজ্ঞাপন দিয়ে কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিচ্ছে যে কিভাবে কোন ধারা অবলম্বনে কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে কোনো যদি তারা এই গণ্ডগোল পাকাবার চেষ্টা করে বা গণ্ডগোল বাঁধাবার চেষ্টা করে বা ভোট প্রক্রিয়া তারা বাধা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অনেকটাই কড়া পদক্ষেপ নিচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যেদিন ইলেকশন সেদিনকে কি হয় অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ রুমা তোমাকে। আর এছাড়াও যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে রাজ্যের সমস্ত ওসি এবং আইসিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক রয়েছে কমিশনের, যেখানে সিপি এসপিরাও থাকবেন পুলিশ অবজারভাররাও। কিভাবে তাদের দায়িত্ব ভাগ করা হবে সেই নিয়ে দিক নির্দেশ করা হবে এই বৈঠকে। লোকসভায় পাশ করল না, আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর মোদী সরকারের চেষ্টা। বিল পাশ করতে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন ছিল।
অর্থাৎ 352টি ভোট। কিন্তু বিলের পক্ষে পড়ল 298টি ভোট, বিপক্ষে 230টি। শুক্রবারও রাহুল গান্ধী লোকসভায় বলেন, মহিলাদের শিখণ্ডী করে ভারতের নির্বাচনী মানচিত্র বদলানোর চেষ্টা লজ্জাজনক। অমিত শাহ বলেন, দেশের মহিলারা দেখছে তাদের পথে বাধা কারা। দুদিন ধরে দীর্ঘ বিতর্কের পর লোকসভায় পাশ করল না আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর মোদী সরকারের চেষ্টা। সরকার পক্ষ বিরোধীদের অনুরোধ করেছিল বিলের পক্ষে ভোট দিতে। বিরোধীরা পাল্টা মোদী সরকারকে বলে তারা মহিলা সংরক্ষণের পক্ষে, কিন্তু তার সঙ্গে যেভাবে মোদী সরকার রাজনীতির স্বার্থে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দিয়েছে তা তারা কোনোভাবেই মানতে রাজি নয়। শেষ পর্যন্ত সংবিধান সংশোধনী এই বিলের ওপর ভোটাভুটি হয়। বিল পাশ করতে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু বিলের পক্ষে 298টি ভোট পড়ে, বিপক্ষে 230টি। ফলে 2/3 সমর্থন জোগাড় করতে না পারায় পাশ হলো না বিল। The first truth is that this is not a women's bill. This is nothing to do with the empowerment of women. There is a women's bill. This is an attempt to change the electoral map of India, using and hiding behind India's women. Actually, it is a shameful act. मान्यवर, मैं समझ रहा हूं कि ये वोट नहीं देंगे तो महिला आरक्षण का बिल गिर जाएगा, मगर इस देश की महिलाएं देख रही है, उनके रास्ते का रोड़ा कौन है वो देख रहे हैं। বৃহস্পতিবারও এই নিয়ে লোকসভায় তীব্র বিতর্ক হয়। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। বৃহস্পতিবার লোকসভায় 3টি বিল পেশ করে মোদী সরকার। মহিলা সংরক্ষণের লক্ষ্যে 131তম সংবিধান সংশোধনী বিল 2026, আসন পুনর্বিন্যাস বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধিত বিল 2026। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে, ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে অলরেডি, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। মহিলা সংরক্ষণ বিল লোকসভার টেস্টে পাশ করতে না পারার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লজ্জা লাগছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার সাংসদেরা মহিলা বিলের বিরোধিতা, ছি, লজ্জা লাগছে। ভারতবর্ষের গণতন্ত্রের জয়, এবং এইভাবে পিছনের দরজা দিয়ে যে ভাগাভাগি করার চেষ্টা চলছিল দেশটা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহিলা সংরক্ষণ বিল পাশ না করার পর বাকি দুটো বিল প্রত্যাহার করে নেয় মোদী সরকার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।